নমস্কার, কেমন আছেন সবাই? শ্রেস কিচেনের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খুব সহজেই কিভাবে কোনো ঝামেলা ছাড়া গুড়ের পিঠে তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমেই আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কাপ। ওই কাপের পরিমাণে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। এবার ওই কাপ দিয়েই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ মতো ময়দা। সঠিক পরিমাণগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই পিঠেটি তৈরি হয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি খুব সামান্য নুন খুব সামান্য পরিমাণেই দেবেন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতি, কোনো রকম চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে আজকের এই গুড়ের পিঠে। এবার ওই কাপের পরিমাণ মতোই নিয়ে নিচ্ছি আমি 1 কাপ খেজুরের গুড়। গুড় আমি আগেই কুড়িয়ে রেখেছিলাম। প্রথমে 1 কাপ গুড় দিয়ে একটু মিশিয়ে নিয়ে আর 1 কাপ গুড় দিয়ে আমি এবার পুরো মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে ওই কাপে 1 কাপ পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধ আমি সবটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। দিয়ে খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এত ভালো করে মেশাতে হবে যাতে কোনো দলা থেকে না যায়। দিয়ে দিচ্ছি আর 1 কাপ দুধ। দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেক দিন ধরেই আপনাদেরকে কোনো রান্নার রেসিপি আমি দিতে পারিনি। শীতকাল তো অনেক দিন থেকেই পড়ে গেছে, আর শীতকাল মানেই পিঠে পুলির দিন। আর গুড়ের পিঠে মোটামুটি ছোট বড় সকলেই কিন্তু খেতে ভালোবাসে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা আমার এরকম হয়েছে। দিয়ে দিলাম আর 1 কাপ দুধ, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা গুড়টা একটু বেশি করে দেবেন, আর যারা মিষ্টি খেতে একটু কম পছন্দ করেন তারা গুড়ের পরিমাণটা একটু কম করে দেবেন। হয়ে গেছে আমার মেশানো। এবার এই মিশ্রণটিকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলে এলাম 1 ঘন্টা পর। এবার নেড়েচেড়ে দেখে নেব কতটা ঘন হয়েছে, কারণ সুজিটা ভিজে গেছে। নেড়েচেড়ে দেখে নিচ্ছি। এখানে আরও হাফ কাপ দুধ লাগবে। দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের পরিমাণটা আবার বলে দিচ্ছি। নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, 2 কাপ ময়দা, সামান্য নুন, 2.5 কাপ গুড়, 3.5 কাপ দুধ। এবার আস্তে আস্তে পিঠেগুলো তৈরি করে নেব। বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন। গুড়ের পিঠে সাদা তেলে তৈরি করলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। পিঠের মিশ্রণটাকে আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণ থেকে একটি গোল হাতায় করে 1 হাতা ভর্তি করে নিয়ে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেল খুব গরম হওয়ার পরেই কিন্তু ছাড়বেন। আপনারা যদি গ্যাসে এই পিঠেটি তৈরি করেন তাহলে গ্যাসের আঁচ সবসময় লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এক পাশ হয়ে গেছে, উল্টে দিলাম। এবার ওই পিঠটাও লাল করে ভেজে আমি তুলে নেব। এইভাবে প্রত্যেকটি পিঠে আমি ভেজে ভেজে তুলে নেব। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পিঠে ভাজা হয়ে গেছে। একটা একটা করে আমি সবগুলো পিঠে ভেজে তুলে নিলাম। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কী কী রেসিপি আপনারা আমার কাছ থেকে দেখতে চান তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আমি একটি পিঠে ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই পিঠেটি একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।